হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমরা এনজেপির কাছাকাছি পৌঁছে গেলাম। আমাদের ট্রেন দাঁড়াবে 7:30টার দিকে, আর আমরা এখন বাজে প্রায় 7টার মতো, 6:45 এরকম হবে। তো আমরা যেতে যেতে ট্রেনের বাইরে একটু দাঁড়িয়ে, দরজার দিকে দাঁড়িয়ে একটু চারিদিকের পরিবেশটা আমি দেখছিলাম। কোথাও ভুট্টা চাষ, কোথাও পাট চাষ, কোথাও চা বাগান, কোথাও আনারস চাষ, এইসব দেখতে দেখতে যাচ্ছিলাম। আর চারিদিকটা পুরো সবুজে সবুজ ঘেরা, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জাস্ট দারুণ লাগছে। এইসব দেখতে দেখতে আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেলাম। এনজেপি স্টেশনে পৌঁছে আমরা লাগেজগুলো নামিয়ে ওখানে দাঁড়িয়ে কিছু ফটো ক্লিপস করছিলাম। দিয়ে ওখান থেকে আমাদের একটু ওয়েট করতে হয়েছিল গাড়ির জন্য। তারপর গাড়ি চলে এলো, বাট সবার গাড়ি একসঙ্গে না হওয়া পর্যন্ত তো গাড়ি ছাড়বে না, তাই আমরা একটু ওয়েট করছিলাম। আর লাগেজগুলো অন্য একটা গাড়িতে, সবার লাগেজগুলো অন্য একটা গাড়িতে চলে গেল। আর আমরা এক একজনের গ্রুপ করে একটা একটা গাড়িতে করে আমরা উঠলাম। সব মার্কিং করা, পেছনে আদানি লেখা, সামনে নাম্বার লেখা। আচ্ছা, পেছনে আদানি লেখা, সামনে নাম্বার লেখা আছে, দেখে উঠুন। এইটাতে আমাদের হয়ে গেছে ছোট। আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আর যাচ্ছি আমরা দার্জিলিংয়ের দিকে। তো চারিদিকটা এত সুন্দর আর এত ভালো লাগছে, চা বাগানের মধ্যে দিয়ে পাহাড়, আকাশ, মেঘগুলো যেন ভেসে ভেসে যাচ্ছে, আর মানে দারুণ লাগছে দেখতে। আমাদের গাড়ি জার্নি শুরু হয়ে গেছে। চারিদিকে পাহাড়, চা বাগান, আর মেঘ, ভেসে ভেসে থাকা মেঘগুলো দেখতে দেখতে আর গান শুনতে শুনতে গাড়ি। আমাদের জাস্ট মজা লাগছে আর খুব চিল করছি আমরা। তো চলো তাহলে যাওয়া যাক দার্জিলিং। এই যে দেখো চা বাগানগুলো কত সুন্দর লাগছে, আর চা বাগানের মধ্যে বড় বড় গাছগুলো দাঁড়িয়ে আছে, কারণ ওখানে তো জল জমে থাকলে চা বাগান হবে না, তাই বড় বড় গাছগুলো দিয়ে রেখেছে, ছায়া দিয়ে রেখেছে। আর গাছগুলো এত সুন্দরভাবে সারি সারিভাবে কাটা রয়েছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এইরকম দৃশ্যটা তোমাদের কেমন লাগছে আমি জানি না, তবে বাট আমার খুব সুন্দর লাগছে। আর আকাশটা দেখতে জাস্ট দারুণ লাগছে। রাস্তার মাঝখানে আমাদের সবাইকে টিফিন দেওয়া হলো, বাট আমি ওই দিন টিফিন খাইনি, কারণ আমার সোমবার ছিল, তাই আমি ওই টিফিনের ফটো ক্লিপসটাও নিতে পারিনি। বাট আমি ওইখানে ফলের জুস আর খেয়েছিলাম। তারপরে ওনাদের থেকেই চা, তারপর চিপস, ফ্রুটি, কেক, এইসব কিছু দিয়েছিল। তারপর আমি এক্সট্রাভাবে আইসক্রিমও খেয়েছিলাম কিনে। যতই দার্জিলিংয়ের দিকে যাচ্ছি ততই আমরা অনেকটা উঁচুতে উঠে যাচ্ছি, আর চারিদিকটা এত সুন্দর লাগছে। চারিদিকে পাহাড়ের মধ্যে ছোট ছোট ঘর, আর ঘরগুলো এত সুন্দর, আর প্রত্যেকটা বাড়িতে ফুলের গাছগুলো লাগানো আছে, আর ফুলগুলো এত সুন্দর। একটা গোলাপ ফুলের মধ্যে 3-4টে করে ফুল ফুটেছে, ফুলগুলো জাস্ট দারুণ লাগছে দেখতে।
আর যত আমরা ভেতরের দিকে যাচ্ছি ততই যেন আমরা মেঘের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। চারিদিকে মেঘটা এত সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, হঠাৎ করেই বৃষ্টি চলে আসছে, হঠাৎ করে কুয়াশা হয়ে যাচ্ছে, আবার নিমেষের মধ্যেই রোদ চলে আসছে। মানে জাস্ট পরিবেশটা দারুণ লাগছে। যেতে যেতে আমরা টয় ট্রেনও দেখলাম, বাট আমি টয় ট্রেনে আমাদের চড়া হয়ে ওঠেনি, যেহেতু আমাদের প্যাকেজ সিস্টেম ছিল তাই আমাদের এক্সট্রাভাবে ওইখানে টয় ট্রেনে চড়া হয়নি। লাস্ট ডেস্টিনেশন আমাদের এইসব দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে পৌঁছে সবাই একটু ওয়েট করছিল, কারণ সবার চাবি দিতে একটু তো টাইম লাগবেই অলরেডি। আর হোটেলটা ছিল অনেক সুন্দর, অনেক সুন্দর হোটেল। রিসেপশানের চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখলাম, বাট অনেক সুন্দর। আর রিসেপশান থেকে, হোটেল থেকে জাস্ট নিচের ভিউটা বা চারিদিকে ভিউটা ছিল দারুণ। আমি ওইখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমাদের নিজেদের চাবি নিয়ে আমরা রুমে পৌঁছে গেলাম। রুমের বাইরে অনেকটাই সুন্দর, চারদিকে গাছপালাগুলো লাগানো আছে, ছোট ছোট গাছগুলো লাগানো আছে। আর দেওয়ালে খুব সুন্দর সুন্দর আর্ট করা ছিল। আর এটাই হচ্ছে আমাদের রুমটাও জাস্ট অসাধারণ ছিল। এটাই হচ্ছে আমাদের বেড, আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা আমাদের রুম। এত বড় একটা টিভি, চেয়ার, টি টেবিল। ও কত আনন্দ হয়েছে রুম দেখে। এখানে জামা কাপড় রাখার ওয়ার্ড্রব। এখানে ইলেকট্রিক কেটেল দিয়েছে জল গরম করার জন্য, কাপ, জলের বোতল, সব কিছু দেওয়া আছে মোটামুটি। এই হচ্ছে আয়না। যে বেসিন, আয়না। এই হচ্ছে বাথরুম, কি বিশাল। এই হচ্ছে ওয়াশরুম, নাইস। সাইট সিন দেখার জন্য এই গাছগুলো কি জানি না, তবে বিশাল বিশাল গাছগুলো হয়ে আছে। চলো এখন আমরা একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপর লাঞ্চ করতে যাব। আমরা রুমে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গেলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের হোটেলে পৌঁছতে। তো ওখানে গিয়ে দেখি ওই ডাইনিংটা ছিল খুব সুন্দর, আমি পুরোটাই ভিডিও করেছি। আর ওখানে গিয়ে দেখি মানে অনেক ধরনেরই লাঞ্চের মেনু ছিল, বাট ওটা বুফে সিস্টেম ছিল। যেহেতু ওটা সোমবার ছিল তাই আমি কিছু খেতে পারিনি, আমি শুধু উচ্ছে ভাজা আর স্যালাড দিয়ে ভাত খেয়েছি। তরকারিগুলো বলছিল সবাই খুব সুন্দর হয়েছে, অনেক ধরনের যে যা খুশি খেতে পারে, মাছ, মাংস, ডিম, সব রকমের আইটেম ছিল। আর খুব সুন্দর ছিল, অনেক ধরনের আইটেম ছিল। আজকে আমার নিরামিষ, তাই আমি এই খাবারগুলো খাচ্ছি। আর আমিষ খাচ্ছে, অনেক কিছু খেয়ে নিচ্ছে। চিকেন, এগ, ওটা কি? চলো খাওয়া দাওয়াটা শেষ করা যাক। আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার আমরা একটু রেস্ট নেব, তারপর আমরা আবার বিকেলের দিকে একটু মার্কেটের দিকে বেরাবো। আর বলেছিল ড্রাইভার দাদা যে এখানে একটা মার্কেট আছে, তো ওখানেই আমরা বেরাবো নিজেদের মতো করে। এখন বাজে 6:30, আমরা এখন রেডি হয়ে গিয়েছি, এখন একটু মার্কেটের দিকে বেরাবো। চলো, এখানে মার্কেট বলতে মল মার্কেট আছে, আর ওখানে নাকি জিনিসপত্রের দামও খুব সস্তা, জানি না যদিও, আমাদের গাড়ির ড্রাইভার দাদাই বললো। তো ওখানেই যাব আজকে আমরা। তো চলো যাওয়া যাক।
এটাই ছিল মার্কেট। মার্কেটটা মোটামুটি অনেক বড় ছিল, বাট প্রত্যেকটা দোকানেতে শুধু শীতের পোশাকই ছিল, তাছাড়া আর বেশি কিছু ছিল না, কারণ ওখানে শীতকাল, তাই ওখানে শীতের পোশাকই পাওয়া যাচ্ছিল, আর বিশেষ কিছু ছিল না। তো আমরা ওখান থেকেই যা কেনার একটু কিনবো, টুকিটাকি জিনিসগুলো। তো চলো, আজকে মার্কেট থেকে এইগুলো কিনেছি আমি, 2টো সোয়েটার, 6টা মাফলার কিনেছি, 3টে লেডিস আর 3টা জেন্টস মাফলার। এটা লেডিস মাফলার, এগুলো জেন্টস মাফলার, আর এটা একটা সোয়েটার, জেন্টস সোয়েটার কিনেছি। এইগুলোই শপিং করেছি, আর কিছু কিনিনি। কেমন লাগলো অবশ্যই জানিও। মার্কেট থেকে ফিরে এসে আমরা এবার ডিনার করতে চলে গেছিলাম, কারণ আমাদের মার্কেটে ঘুরতে ঘুরতেই অনেকটা সময় চলে গেছে, আর আমাদের ডিনার টাইম ছিল 9টা থেকে 9:30টার মধ্যে, তাই আমরা ডিনার করতে চলে গেলাম। ওখানে গিয়েও অনেক আইটেম ছিল, বাট আমি তো কিছুই খাইনি, তবে আমার জন্য নুডলস আর আলু জিরা বানিয়ে দিয়েছিল নিরামিষ, আর আমি ওগুলোই খেয়েছি। খাবারটা মোটামুটি ভালো ছিল। তো ওগুলো খেয়ে আবার আমাদের ঘুমিয়ে পড়তে হবে কিছু সময়ের জন্য, কারণ পরের দিন আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে যেতে হবে, সূর্যোদয়। বাট তাহলে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ।